উল্লেখ্য, গত 8 এপ্রিল বাঁকুড়া রায়পুর কৃষ্ণমোহনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠের মাঠে নির্বাচনী জনসভা করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কুলে প্রায় 5.5 লক্ষ টাকা ব্যয়ে একটি সীমানা প্রাচীর তৈরির কাজ হচ্ছিল। ওই প্রাচীর তৈরি নিয়ে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয়রাই। অভিযোগ, প্রাচীর তৈরির সময় প্রাচীর ফাটল লক্ষ্য করেন স্থানীয়রা এবং প্রাচীরের কিছুটা অংশ একদিকে হেলে পড়ে বলেও অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী প্রাচীর তৈরিতে রড সিমেন্ট ব্যবহার করা হয়নি। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই ঠিকাদার ওই প্রাচীর তৈরি করেছিলেন বলে স্থানীয়দের দাবি। তারা বিষয়টি ওই স্কুলের প্রধান শিক্ষকের নজরে এনেছেন। প্রাচীরটা ভালো, এখন আমরা যারা জানলাম ঠিকাদারে ভাঙিয়েছে, কাজটা নাকি ভালো হয়নি। আমরা লক্ষ্য করলাম যে কাজটা নিম্নমানের হচ্ছিল, তো আমরা একটা ফাটল দেখতে পাই। গ্রামের স্থানীয় আমরা যারা আছি, এটা দিয়ে আমরা যাতায়াত করি, তো সামনে রাস্তা আছে, তো আমরা এটা দিয়ে একটা ফাটল দেখতে পাই। ফাটল দেখে আমাদের সন্দেহ হয়, হ্যাঁ প্রাচীরে একটা ফাটল দেখা যায় পিলারের টাইপিংয়ের উপরে। তো তখন আমরা সন্দেহ হয় যে টাইপিংতে এখন নতুন কাজ হচ্ছে, এখন তো ফাটার কথা নেই, মাত্র 7 দিন কাজ হচ্ছে। তখন কিন্তু আমরা একটু দেখি এসেছিলাম, যখন আমরা দেখি একটু ভেঙে দেখি যে কোনো রড নাই। যখন রড নাই তখন আমরা সবাই গ্রামের সবাই ইয়ে হয়ে তখন আমরা স্কুলের প্রধান শিক্ষককে জানাই। প্রধান শিক্ষক বিডিও সাহেবকে জানান যে এরকম নিম্নমানের কাজ হচ্ছে। তো বিডিও সাহেব এসে পুরো আরও বেশি করে যখন ভাঙিয়ে দেখা হয়, তো দেখা যায় কোনো রডের কোনো কাজই হয়নি, মানে কোনো টাইপিংয়ে কোনো রড নাই। আর যদিও পিলারে 2-4টা রড আছে, কোনো রিং বা কিছু নাই। 12 রডের এখানে এস্টিমেট আছে। হ্যাঁ, এস্টিমেটে এখানে আপনার 8-6 এরকম রডের কাজ কিছু 2-4টা কাজ হয়েছে। টাইপিংয়ে কোনো রড থাকে নাই, পুরো ভাঙিয়ে পুরো একদম দেখা হয়েছে, কোনো রড থাকে নাই। তো বিডিও সাহেব ভাঙার করেছেন, কিন্তু আমাদের স্থানীয় যারা আমরা আছি, আমাদের যেটা বক্তব্য যে তাহলে এখানে সরকারি কাজ হচ্ছে, এখানে তো ইঞ্জিনিয়ার নিয়োগ করা আছে, তো ইঞ্জিনিয়ারের তাহলে ভূমিকা কী? তিনি কি এখানে চুরি করতে এসেছেন জঙ্গলমহলে? বিষয়টা নিয়ে আমরা বলবো যে পঞ্চায়েত সমিতির টেন্ডারপ্রাপ্ত ঠিকাদার কাজ ঠিকঠাক করছে না। এটা আমরা দেখেই আমরা ম্যানেজিং কমিটি স্কুলের আলোচনা করে সিদ্ধান্ত নিই যে আমরা বিডিওকে এই গোটা বিষয়টা জানাবো। সেই মতো স্কুল কর্তৃপক্ষ বিডিও রায়পুর মহাশয়কে এটি জানানো হয় এবং তারপরে বিডিও সাহেব গতকালকে 12:30-1টার সময় এসেছিলেন এবং দেখে উনি কাজটি ভেঙে দেওয়ার নির্দেশ দিন। বাঁকুড়ার রায়পুরে কৃষ্ণমোহনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠে নির্মীয়মান সীমানা প্রাচীর তৈরি নিয়ে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে কাটমানি ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি। আর ঠিকাদারের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তৃণমূলের দাবি, দুর্নীতির সাথে আপোষ নয়, আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। অন্যদিকে মুখে কুলুপ ঠিকাদারের। দ্বিতীয়ত, এই ঠিকাদার সংস্থা যিনি এটা বানাচ্ছিলেন, প্রাচীর ভাঙার পরে সেই ঠিকাদার সংস্থা নতুন করে প্রাচীর বানাবেন নাকি আরও নতুন করে কোনো সরকারি অর্থ এখানে লাগিয়ে সেই অর্থের অপব্যয় হবে। তৃতীয়ত, যে ইঞ্জিনিয়ারের এই প্রাচীর দেখার দায়িত্ব ছিল তার বিরুদ্ধে ব্লক প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছেন। চতুর্থত, যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে রায়পুর ব্লক শুধু নয়, বাঁকুড়া জেলার এমন কোনো একটি কাজ নেই যে কাজ নিয়ম মেনে হচ্ছে। প্রত্যেকটা কাজ নিয়ম বহির্ভূতভাবে হচ্ছে এবং এই নিয়ম বহির্ভূত কাজ করার জন্য জেলা প্রশাসন, ব্লক প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের নেতারা প্রত্যেকেই এই কাজের পার্সেন্টেজ হিসাবে কাটমানি খাচ্ছেন। এমন কোনো কাজ নেই যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি নিচ্ছেন না। বিষয়টা হচ্ছে যে আমাদের ওই 15 ফিনান্স থেকে আমাদের পঞ্চায়েত সমিতি বিডিও অফিস থেকে ওটা টেন্ডার হয় এই কাজটা, স্কুলের যে প্রাচীরটা হচ্ছিল এবং সেই প্রাচীরটা কাজ অনেকটা হয়েও গেছিলো, কোনো এক কন্ট্রাক্টর করছিলেন। বিষয়টা হচ্ছে ওখানে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। উনি অভিযোগ করেন যে নিম্নমানের মাল দিয়ে প্রাচীর নির্মাণ হচ্ছে। আমরা সেই অভিযোগ সত্যতা আমরা যাচাই করি এবং আমরা দেখি যে অভিযোগটা ঠিক। বিডিও সাহেব এবং ইঞ্জিনিয়ার ওখানে যান এবং সঙ্গে সঙ্গে ওই প্রাচীরটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন এবং নতুন করে প্রাচীর করার কথা বলেন এবং ওই কন্ট্রাক্টরের এগেনস্টে আগামী দিনে যাতে উনি কাজ করতে না পারেন তাকে ব্ল্যাকলিস্টেড করারও আমাদের প্রশাসনিক যে সমস্ত বিষয়গুলো আছে আমরা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে এবং পরবর্তীকালে যাতে কোনো কন্ট্রাক্টর এরকম দুর্নীতিমূলক কাজ যাতে করতে না পারে সেটা আমরা দেখব।
অন্যদিকে স্কুলের পক্ষ থেকে বিষয়টি রায়পুর ব্লক প্রশাসনকে জানানো হলে এরপর প্রশাসনের পক্ষ থেকে সরজমিনে তদন্ত করা হয় এবং তদন্তে প্রাচীর তৈরি নিয়ে বেনিয়ম ধরা পড়ায় প্রশাসনের উদ্যোগে জেসিবি মেশিন দিয়ে ওই নির্মীয়মান প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। বাঁকুড়া থেকে সিধু মান্ডি রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।